বর্তমান সৌদি আরব এবং সৌদি বংশের ইতিহাস অনেকেরই অজানা। আপনি জানেন তুরস্কের উসমানীয় খেলাফতের সাথে যুদ্ধ করে দুইবার সৌদি পরিবার আরবের ক্ষমতা দখলের পরও টিকতে পারেনি। অবশেষে তৃতীয়বার ব্রিটিশদের সহায়তায় তারা পুরো আরবের মালিক হন। কিন্তু কিভাবে এত কিছু হলো, এই পুরো ঘটনা নিয়েই আমাদের আজকের ভিডিও। সৌদি আরবের বর্তমান রাজধানী রিয়াদের নিকটে কৃষি প্রধান এক গ্রাম দিরিয়া। 18 শতাব্দীর শুরুতে সে গ্রামের প্রধান হলেন আল সৌদ পরিবারের মোহাম্মদ বিন সৌদ। একই সময়ে আরবের একজন প্রভাবশালী ধর্মীয় নেতার আবির্ভাব হয়, যিনি তৎকালীন ইসলামকে শিরক বিদাতে পরিপূর্ণ বলে ইসলামকে আবার পরিশুদ্ধ করার কট্টর মতবাদ প্রচার করতে থাকেন। তিনি হলেন ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন ওয়াহাব। ওই ওয়াহাবি মতবাদে প্রভাবিত হয়ে মোহাম্মদ বিন ওয়াহাবের অনুসারী হয়ে যান মোহাম্মদ বিন সৌদ। ওয়াহাবি মতবাদ প্রতিষ্ঠা করতে তারা দুজন একতাবদ্ধ হয়ে ওয়াহাবি মতবাদ ভিত্তিক রাষ্ট্র গড়তে চুক্তিবদ্ধ হন। তারা 1744 সালে দিরিয়াকে দিরিয়া আমিরাত নাম দিয়ে প্রথম ওয়াহাবি মতবাদ ভিত্তিক ও সৌদ পরিবার নিয়ন্ত্রিত রাজ্য গঠন করেন। তুরস্কের উসমানীয় খেলাফতের বিরুদ্ধে শিরক বিদাত চর্চার অভিযোগ এনে তারা জনগণকে তাদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান ও উসমানীয় খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। সে সময় আরবের অধিকাংশ জায়গা মক্কা মদিনা সহ তুরস্কের উসমানীয় খেলাফতের শাসনাধীন ছিল। ঐক্যবদ্ধ মুসলিম উম্মার জন্য সবাই উসমানীয় খেলাফতকেই তাদের শাসনকর্তা হিসেবে মেনে নিত। পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে মোহাম্মদ বিন সৌদ তার পুত্র আব্দুল আজিজের সাথে মোহাম্মদ বিন ওয়াহাবের মেয়ের বিয়ে দেন। 1765 সালে মোহাম্মদ বিন সৌদের মৃত্যু হলে তার পুত্র আব্দুল আজিজ বিন মোহাম্মদ দিরিয়া আমিরাতের প্রধান হন। ক্ষমতায় এসে আব্দুল আজিজ তুরস্কের বিরুদ্ধে ব্রিটিশদের সাথে হাত মেলান। 1801 সালে আব্দুল আজিজ উসমানীয় খেলাফতের কাছ থেকে ইরাক দখল করে নেন। দখল করেই শিরক বিদাতের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের কথা বলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার গুড়িয়ে দেন। এতে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা চরম রুষ্ট হয়। 1803 সালে একজন শিয়া মুসলিম এর প্রতিশোধ নিতে আসরের নামাজরত অবস্থায় আব্দুল আজিজকে হত্যা করে। ক্ষমতায় আসেন আব্দুল আজিজের পুত্র সৌদ বিন আব্দুল আজিজ। তিনি ক্ষমতায় আসলে ব্রিটিশরা ওসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে নতুন বাচ্চাকে উৎসাহ দেয় এবং সহায়তার আশ্বাস দেয়। ক্ষমতায় আসার 2 বছরের মধ্যে ব্রিটিশদের অস্ত্র ও অর্থের সহায়তায় সৌদ বিন আব্দুল আজিজ উসমানিয়া অনুগত শাসকের কাছ থেকে মক্কা ও মদিনা দখল করে নেন। তার বাহিনী শিরক বিদাত উচ্ছেদের নামে মক্কা মদিনার বহু মুসলিমকে হত্যা করে। ওয়াহাবি মতবাদ অনুযায়ী ধর্মীয় শুদ্ধি অভিযানে বহু সাহাবীর কবরস্থান ধ্বংস করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মিম্বরগুলো ভেঙে ফেলা হয়। এসব ঘটনায় চরম ক্ষিপ্ত হয়ে 1808 সালে তুরস্কের খলিফা দ্বিতীয় মাহমুদ সৌদদের দমন করতে ইব্রাহিম পাশার নেতৃত্বে শক্তিশালী সেনাবাহিনী পাঠান। এবার পরাজয় হয় সৌদদের। দীর্ঘ যুদ্ধ সমাপ্তের আগেই 1814 সালে মৃত্যু ঘটে সৌদ বিন আব্দুল আজিজের। 1818 সালে সৌদের পুত্র আবদুল্লাহ বিন সৌদ তুর্কিদের কাছে আত্মসমর্পণ করে। ওসমানীয় খলিফার নির্দেশে প্রকাশ্যে আবদুল্লাহ বিন সৌদ ও তার 2 পুত্রের শিরোচ্ছেদ করা হয়। শিরোচ্ছেদের আগে তাদের বেহালার সঙ্গীত শুনতে বাধ্য করা হয়, কারণ তারা সঙ্গীতকেই নাকি নিষিদ্ধ করেছিল এবং সঙ্গীত শোনা ও চর্চার অভিযোগে অনেককেই হত্যা করেছিল। শেষ হয় সৌদ পরিবারের শাসিত প্রথম সৌদি রাজ্যের। তবে শেষ হয়েও হল না শেষ। উসমানীয় বাহিনীর হাতে সৌদি পরিবারের গ্রেফতারের সময় সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন আবদুল্লাহ বিন সৌদের এক পুত্র, যার নাম ছিল তুর্কি বিন আবদুল্লাহ। গোপনে তিনি ওয়াহাবি মতবাদের বিশ্বাসী ও সৌদ পরিবারের প্রতি অনুগতদের সংগঠিত করতে থাকেন। 1821 সালে সে প্রকাশ্যে তুরস্কের উসমানীয় খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। 1824 সালে তুর্কি বিন আবদুল্লাহ দিরিয়া ও রিয়াদ দখল করে নেন। দিরিয়া ও রিয়াদ নিয়ে গঠন করা হয় নতুন ও দ্বিতীয় সৌদি রাজ্য নজদ আমিরাত, যার রাজধানী করা হয় রিয়াদকে। কিন্তু এবার শুরু হয় সৌদি পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব। ক্ষমতার লোভে 1834 সালে তুর্কি বিন আবদুল্লাহকে হত্যা করে সৌদি পরিবারেরই একজন মুশারি বিন আব্দুর রহমান। কিন্তু ক্ষমতার স্বাদ পায়নি মুশারি। সিংহাসন পেয়ে যান তুর্কি বিন আবদুল্লাহ ছেলে ফয়সাল বিন তুর্কি। এরপর ছোটখাটো অন্তর্দ্বন্দ্ব একজনকে হটিয়ে আরেকজনের সিংহাসনে বসার মাধ্যমে বারবার ক্ষমতার পালাবদল ঘটলেও কোনোরকম হত্যাকাণ্ড ছাড়াই মোটামুটি চলতে থাকে দ্বিতীয় সৌদ রাজ্য নজদ আমিরাত। দীর্ঘদিন পর 1891 সালে উসমানীয়দের অনুগত বাহিনীর কাছে পরাজয় হয় সৌদি বাহিনীর। তখনকার সৌদি পরিবারের প্রধান ও নজদ আমিরাতের শাসনকর্তা আব্দুর রহমান বিন ফয়সাল পরিবার সহ পালিয়ে যান। আব্দুর রহমান ও তার পুত্র আব্দুল আজিজ বাহরাইনের বাদশার কাছে আশ্রয় নেন। সেখানে কিছুদিন থেকে চলে যান কুয়েতের আল সাবাহ রাজপরিবারে। আল সাবাহ রাজপরিবার ছিল ব্রিটিশদের অনুগত।
প্রকৃতপক্ষে ব্রিটিশদের কথা মতোই চলত তারা। 1899 সালে ব্রিটিশদের সাথে প্রতিরক্ষা চুক্তি করে কুয়েতের আমির শেখ মোবারক আল সাবাহ। ফলে পুরোপুরি ব্রিটিশ নিয়ন্ত্রিত রাজ্যে পরিণত হয় কুয়েত। তুরস্কের উসমানীয় শাসকদের সাথে ব্রিটিশদের ছিল দ্বন্দ্ব। ফলে ব্রিটিশদের নির্দেশে কুয়েতের রাজপরিবার আল সৌদদের অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করতে থাকে উসমানীয়দের বিপক্ষে যুদ্ধ করতে। সম্মুখ যুদ্ধে যাওয়ার মতো শক্তি তখনও না থাকায় চোরাগুপ্তা হামলা চালাতে থাকে আল সৌদ বাহিনী। কিন্তু এতে রাজ্য ফিরে পাবার মতো বড় সাফল্য আসছিল না। ফলে সম্মুখ যুদ্ধে যাওয়ার আগ্রহ দেখান আব্দুর রহমান বিন ফয়সাল। 1901 সালে উসমানীয়দের সাথে যুদ্ধ হয় আল সৌদদের, যা ইতিহাসে শারিফের যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধে পরাজয় ঘটে আল সৌদদের। হতাশ আব্দুর রহমান তার হারানো রাজ্য পুনরুদ্ধারের আশা হারিয়ে ফেলেন। কিন্তু তার পুত্র আব্দুল আজিজ ইবনে সৌদ আবারও কুয়েতের আমির মুবারকের কাছে রিয়াদ আক্রমণের জন্য সহায়তা চান। তখন রিয়াদ শাসন করত উসমানীয়দের অনুগত আল রশিদি পরিবার। আব্দুল আজিজ ইবনে সৌদকে উট, ঘোড়া ও অস্ত্র দিয়ে সহায়তা করে কুয়েত। 1902 সালের 13 জানুয়ারি আব্দুল আজিজ ইবনে সৌদ সৈন্য নিয়ে রিয়াদ আক্রমণ করে। রিয়াদের মাসমাক দুর্গে যুদ্ধে জয়লাভ করে ইবনে সৌদ এবং সে যুদ্ধে জিতে যায় তারা। রাজ্যের নাম দেয়া হয় রিয়াদ আমিরাত। ইতিহাসে তৃতীয় সৌদি রাজ্যের সূচনা হয় এবং এই তৃতীয় সৌদি রাজ্যের এখনও পতন হয়নি। এরপর আল সৌদরা একে একে নজদের বিভিন্ন অঞ্চল দখল করতে থাকে। 1907 সালের মধ্যে বিশাল সাম্রাজ্যের অধিকারী হয় সৌদরা। 1909 সালে ইবনে সৌদ ব্রিটিশ সামরিক কর্মকর্তা ক্যাপ্টেন উইলিয়াম হেনরি শেক্সপিয়ারকে তার সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। ফলে আরও শক্তিশালী হয় সৌদ রাজ পরিবার। 1913 সালে সৌদিরা পূর্ব আরবের গুরুত্বপূর্ণ মরুদ্যান হাসা ও কাতিফ শহর দখল করে নেয়। এরপর এক বছরেই 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ, যে যুদ্ধে তুরস্কের উসমানীয়রা পক্ষ নেয় জার্মানির, যাদের বিপক্ষে ছিল ব্রিটেন, রাশিয়া ও ফ্রান্স। বিশ্বযুদ্ধের প্রক্সি ওয়ার হিসেবে উসমানীয়দের দুর্বল করতে ব্রিটিশরা শেক্সপিয়ারের মাধ্যমে সৌদদের দিয়ে আরবদের ওসমানিয়া সমর্থক রশিদিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায়। কিন্তু যুদ্ধে হেরে যায় সৌদরা। অবশেষে শিরোচ্ছেদ করা হয় শেক্সপিয়ারের। শেক্সপিয়ারের মৃত্যুতে ব্রিটিশদের সাথে সৌদের সম্পর্কের দূরত্ব বাড়তে থাকলে ইবনে সৌদ চিন্তিত হয়ে পড়েন। চিন্তিত ইবনে সৌদ ব্রিটিশদের সাথে প্রতিরক্ষা চুক্তি করেন, যা দারিন চুক্তি নামে পরিচিত। চুক্তি মোতাবেক রিয়াদ মূলত ব্রিটিশদের করদ রাজ্যে পরিণত হয়। ব্রিটিশরা রিয়াদের নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করে ও ব্রিটিশ নিয়ন্ত্রিত কুয়েত, কাতার ও ওমানের নিরাপত্তায় সৌদরা সহায়তা করার আশ্বাস দেয়। এই চুক্তির মাধ্যমে সৌদি রাজ্য প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি পায়। সৌদদের সাথে ব্রিটিশদের এই চুক্তিতে ভীত হয়ে ওঠেন মক্কার শাসক উসমানিয়া অনুগত হোসেন বিন আলী। এদিকে বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির পক্ষের কোণঠাসা অবস্থা দেখে ভীত হোসেন বিন আলী মিশরে অবস্থানরত ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার হেনরি ম্যাকমেহনের সাথে যোগাযোগ শুরু করেন। ম্যাকমোহন হোসেনকে নানা প্রলোভন দিয়ে উসমানীয়দের বিরুদ্ধে অবস্থান নিতে বলে। তখন বাংলার মীর জাফরের মতো ভূমিকা নেন হোসেন বিন আলী। ব্রিটিশ সামরিক অফিসার টি.ই. লরেন্সের প্রত্যক্ষ পরিচালনায় হোসেন বিন আলী মিডল ইস্টার্ন ফ্রন্টে উসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। যুদ্ধ শুরু করলে ব্রিটিশ সামরিক অফিসার কর্নেল টি.ই. লরেন্স ছিলেন বিশ্বযুদ্ধের সময়ে মধ্যপ্রাচ্যে ব্রিটিশদের প্রধান। তার নেতৃত্বে যুদ্ধে হোসেন বিন আলী উসমানীয়দের সাথে বিশ্বাসঘাতকতা করলে অসংখ্য উসমানীয় সৈন্য বন্দী হয় এবং উসমানীয়রা প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়। 1300 বছর পর মুসলিম বিশ্বে খেলাফতের পতন ঘটে। এই টি.ই. লরেন্সকে নিয়ে হলিউডে লরেন্স অফ আরাবিয়া 1962 নামে মুভি নির্মিত হয়। বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে ব্রিটিশরা হোসেন বিন আলীর এক পুত্র আবদুল্লাহকে জর্ডানের রাজত্ব ও আরেক পুত্র ফয়সালকে ইরাকের রাজত্ব দেয়। হোসেন বিন আলীকে রাখা হয় মক্কা, মদিনা ও তাবুকের শাসক হিসেবে। এতে হতভম্ব হয়ে যায় আল সৌদ রাজ পরিবার। তাদের চেয়েও কেউ ব্রিটিশদের পক্ষে দালালিতে এগিয়ে যাবে সেটা তারা কল্পনাও করতে পারেনি। যদিও দারিন চুক্তির আওতায় রিয়াদের শাসক আল সৌদরাই থেকে যায় এবং নিয়মিত অস্ত্র পেতে থাকে ও প্রতি মাসে 5000 ব্রিটিশ পাউন্ড ভাতা পেতে থাকে। সেই সাথে বিশ্বযুদ্ধের উদ্বৃত্ত গোলাবারুদের বড় একটা অংশ পায় সৌদরা। এইসব অস্ত্র ও অর্থ দিয়ে পর্যায়ক্রমে পরাজিত উসমানীয়দের অনুগত শাসক রাশিদীদের আক্রমণ করতে থাকে ও বিভিন্ন এলাকা দখল করতে থাকে। 1922 সালের মধ্যে মক্কা, মদিনা ও তাবুক ব্যতীত আরবের প্রায় সকল অঞ্চল আল সৌদের অধীনে চলে আসে। মক্কা, মদিনা ও তাবুকে ব্রিটিশ সমর্থিত হোসেন বিন আলী শাসক থাকায় সেখানে আক্রমণ করেনি তারা। এদিকে খিলাফতের বিলুপ্তি ঘটিয়ে তুরস্কের শাসন ক্ষমতায় আসে মুস্তফা কামাল আটাতুর্ক। এবার যেন টনক নড়ে বসে হোসেন বিন আলীর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে 1300 বছর পর্যন্ত চলমান খিলাফতের এই পতন সারা বিশ্বের মুসলিমদের মতো তিনিও সহজে মেনে নিতে পারছিলেন না। পৃথিবী থেকে খিলাফত মুছে যাবে এটা মেনে নিতে তার ধর্মীয় অনুভূতিতে প্রবল আঘাতপ্রাপ্ত হয়। তাই ব্রিটিশরা চরম ক্ষিপ্ত হবে জেনেও বড় অসময়ে তাদের বিপক্ষে গিয়ে হোসেন বিন আলী নিজেকে মুসলিমদের খলিফা ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই ব্রিটিশরা এতে চরম রুষ্ট হয়।
হুসেন বিন আলীর উপর থেকে সকল সমর্থক প্রত্যাহার করে আব্দুল আজিজ ইবনে সৌদকে মক্কা মদিনা ও তাবুক দখল করে নিতে বলে। আল সৌদ বাহিনী মক্কা ও মদিনা আক্রমণ করে এবং হেজাজ দখল করে নেয়। 1926 সালের 8 জানুয়ারি আব্দুল আজিজ ইবনে সৌদ নিজেকে হেজাজের শাসক ঘোষণা করেন। 1927 সালের 27 জানুয়ারি ইবনে সৌদ আগের রিয়াদ ও বর্তমান মক্কা মদিনা নিয়ে কিংডম অফ নজদ অ্যান্ড হেজাজ ঘোষণা করে। মুসলমানদের পবিত্র ভূমিতে এভাবেই শাসন শুরু করে সৌদ পরিবার। কায়েম হয় ইসলাম পরিপন্থী রাজতন্ত্র। 1932 সালের 23 সেপ্টেম্বর আল সৌদ বংশের নাম অনুসারে দেশের নতুন নাম রাখা হয় কিংডম অফ সৌদি আরবিয়া।